চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে গ্রেভ দ্য ক্রেভে। আজকের আমার রেসিপি চিকেন চাপ। একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চাপ যদি বানাতে হয় তাহলে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখুন এবং টাইম লাগবে মাত্র 20 মিনিট। এর জন্য প্রথমে আমাদের একটা পেস্ট করে নিতে হবে। তার জন্য কাজু এবং চারমগজটাকে একটু ভিজিয়ে তার সাথে একটু পোস্ত দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এরপর আমি মাংস নিয়ে নিয়েছি। চিকেন চাপ মেনলি লেগ পিসই ভালো লাগে, তাই আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি। আমার প্রতিটা লেগ পিস প্রায় 100 গ্রাম, আপনারাও এরকম নিতে পারেন। প্রথমে আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আমার আগে থেকে পেস্ট করে রাখা অংশটা পুরোটা ভালোভাবে মিক্স করে দেবো। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হাতের সাহায্যে পুরোটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ ছাতু যদি বাড়িতে না থাকে তাহলে বেসনটাকে ড্রাই রোস্ট করে দিতে পারেন, এবং দিয়ে দেবো টক দই। আর এর সঙ্গে লাস্টে দিয়ে দেবো 1 চামচ ঘি, অল্প পরিমাণে বেরেস্তা এবং 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল ও অল্প পরিমাণে বিরিয়ানি মশলা। পুরোটাই এখানেই করে রাখতে হবে এবং লাস্টে দিয়ে দিয়েছি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, এখানেই আমাদের কাজ শেষ। এবার এটাকে আপনারা ভালোভাবে মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখবেন। সব থেকে ভালো হয় যদি ওভারনাইট রাখা যায়, 2 ঘন্টা রাখলেও হবে। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি ঘি এবং তার সাথে একটু সাদা তেল। এখানে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এবং একদম লো ফ্লেমে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে প্রথমেই আমাদের কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মশলাগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা ননস্টিক ব্যবহার করবেন, তাহলে এই ভয়টা থাকবে না। এরকম করে প্রথম 5 মিনিট ধরে পুরোটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো 50% কুক হয়ে যায়। এরপর ম্যারিনেট করা মশলাটা ওপর থেকে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল। আমি ওই ম্যারিনেশনের বাটিটাতেই একটু সামান্য জল নিয়ে ধুয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিন, 10 মিনিট ঢাকা দিয়ে কুক করতে হবে। মাঝে 2 মিনিট অন্তর অন্তর একবার ঢাকাটা খুলে নাড়িয়ে নেবেন এবং এভাবেই রেখে দিলে রেডি হয়ে যাবে একদম দোকানের মতো চিকেন চাপ। চিকেন চাপের সাথে যদি আপনার বিরিয়ানির রেসিপি চান সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। একবার ভিজিট করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।